সুপ্রিয় দর্শক, আজকে আমরা আছি বীরবাগ রেল স্টেশনে। আর এখানকে আজকে আপনাদেরকে দেখাবো যে একটা রেলওয়ে স্টেশনের কেবিনে কি কি কাজ হয়, কেবিন থেকে কি কি পরিচালনা করা হয়। আজকে আমরা আছি বীরবাগ রেলওয়ে স্টেশনে। আজকে আমাদের এখানে আছে আমাদের এক বড় ভাই পয়েসম্যান, তার সাথে আমরা কথা বলবো যে এই সিগন্যালগুলো আসলে কিভাবে পরিচালনা করা হয় এবং এই সিগন্যালগুলো দেখে ট্রেন কিভাবে স্টেশনে আসে আমরা একটু তার কাছ থেকে জানবো এবং সিগন্যাল বিষয়ে জানবো যে ভাই আসলে এই সিগন্যালগুলো কিভাবে ব্যবহার হয়। এই সিগন্যালগুলো মূলত এটা একটু জোরে বলবেন। এই সিগন্যালগুলো মূলত ব্রিটিশ আমলে। জি। এই সিগন্যাল আমাদের স্টেশনে, এখানে সামনের যে স্টেশন আছে, পিছনের যে স্টেশন আছে, ওই সামনে এবং পিছনের যে স্টেশন আছে, দুটি স্টেশন আছে, এই স্টেশন দুটি মিলিয়ে আমাদের এখানে সিগন্যাল আলাদা আলাদা আছে। যেমন সামনে স্টেশন আমাদের রংপুর স্টেশন, রংপুর স্টেশনে আমাদের এখানে সিগন্যাল আছে, হ্যাঁ, সিগন্যাল ডাউন আউটার আছে, এখানে সিগন্যাল ডাউন মিন। আচ্ছা, এই সিগন্যালগুলো কি একটু দিয়ে দেখাবেন যে এভাবে সিগন্যাল দিলে কিভাবে সিগন্যাল হয় কিনা? আমাদের স্টেশনে যখন গাড়ির খবর হয় তখন আমরা এখানে সিগন্যাল দিয়ে থাকি, তখন এলিমরা মানে বুঝতে পারে যে না আমাদের লাইন ক্লিয়ার ঠিক আছে, হ্যাঁ, আমরা স্টেশনে ঢুকতে পারবো। তো সিগন্যালগুলো আমাদের মূলত আমরা এভাবে দিয়ে থাকি। এটা আমাদের চাবি নিতে হবে, চাবি ধরতে হবে, এভাবে আমাদের নিয়ে নিতে হবে। এবার আউটার এবং হোমের পরে হচ্ছে আউটার। আউটার আমরা এরকম ধরবো, এরপরে উল্টো আমরা এরকম। এখন কি সিগন্যাল হয়ে গেল? হয়ে গেল। মানে এখন এই সিগন্যাল দিয়ে দেওয়া আছে, তার মানে এই দিক থেকে রংপুর সাইড থেকে ট্রেন আসতে পারবে? হ্যাঁ, আসতে পারবো। মানে ট্রেন এখন আমার স্টেশনে প্রবেশ করতে হবে, স্টেশনে প্রবেশ করে আমার এখানে দাঁড়িয়ে থাকবে, অবস্থান করবে। মানে এই যে আপনারা যে দুটা সিগন্যাল টানলেন, এই সিগন্যাল টানার কারণে ওই সামনে যে সিগন্যাল আছে, হাতাগুলো আছে, এগুলো কি ডাউন হবে? ডাউন হবে। হ্যাঁ, আপনার ওই সিগন্যালগুলো দেখতেছেন না, ওগুলো কিন্তু এরকম পাতি সোজা হয়ে আছে। তাহলে এখানে সিগন্যাল দিলেন আপনি, হচ্ছে সিগন্যাল হচ্ছে আউটার এবং হোম, সিগন্যাল আউটার এবং হোম। আচ্ছা, তাহলে এখন রংপুর থেকে একটা ট্রেন স্টেশনে প্রবেশ করতে পারবে। এবং আমার স্টেশন থেকে যখন আমি আমার পিছনের স্টেশনে আমি যখন গাইডে আমি ইন করে দেবো, তখন আমাদেরকে আবার এই সিগন্যাল ডাউন মেইন স্টার্টার দিতে হবে। এখানে চাবি আনতে হবে, চাবি আনার পর এখানে আমাদের চাবি, এখানে চাবি দেওয়ার মতো সিস্টেম আছে। হ্যাঁ, চাবি দেওয়ার মতো সিস্টেম আছে, এখানে লক আছে, এখানে বর্তমানে কিন্তু লক আছে। এই চাবি দেওয়ার পরে যখন লক খুলে দেবে তখন আমরা আবার টানলে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন ওই সিগন্যাল দিলেন, এখন কি কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে? ট্রেন গাড়ি যখন আমাদের স্টেশনে পৌঁছবে তখন আমরা আবার কি করবো, আবার ওই ছাই দিতে হবে। এই যে আদর দিলাম, এরপর হলো আচ্ছা, হোম ছাই দিলাম, বাস ওকে। তাহলে এখন আপনাদের স্টেশন ট্রেন আসা ক্লোজ। এখন ক্লোজ, এখন আর কোনো ট্রেন আমাদের স্টেশনে প্রবেশ করতে পারবে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখলেন যে একটা সিগন্যাল কেবিন থেকে, একটা স্টেশনের কেবিন থেকে কিভাবে সিগন্যাল নিয়ন্ত্রণ করা হয়। তার মানে আপনাদেরকে আমি একটু সংক্ষেপে বোঝাচ্ছি যে এই সিগন্যালগুলো ব্যবহার করলে স্টেশনে একটা ট্রেন প্রবেশ করতে পারে। যে আমরা যখন দেখি যে স্টেশনের সাইডে যে হাতাগুলো থাকে, এই হাতাগুলো ডাউন হয়ে যায় এবং নেমে যায় এই সিগন্যালগুলো যখন টানা হয়। এখানে একটা বিষয় আছে, এখানে 8 নম্বর, 9 নম্বর এবং 11 নম্বর। এই যে আপনাদের দেখতে পাচ্ছেন, এখানে 8 নম্বর চাবি, 9 নম্বর চাবি প্লাস 11 নম্বর চাবি। 11 নম্বর এই চাবিগুলো আমরা যখনই ব্যবহার করি, তখন এক স্টেশনে যখন মানে একই সময়ের ভিত্তিতে মানে দুই গাড়ি প্রবেশ করে, তখন আমরা এক মানে অপর ট্রেনটি আমরা মানে থামিয়ে রেখে, হ্যাঁ, আর এক ট্রেন মানে এক লাইন থেকে অপর লাইনে নেওয়ার জন্য আমরা এই চাবিগুলো আমরা ব্যবহার করে থাকি। এক কথা, এক লাইন থেকে অপর লাইনে একটা ট্রেন, মানে অর্থাৎ এটা ক্রসিং এর জন্য ব্যবহার হয়। জি, বুঝতে পারছি। ক্রসিং এর জন্য এখান থেকে যে চাবিগুলো হয়, এখান থেকে চাবি আবার লেনদেন হয় এবং এটা দিয়ে পয়েন্ট হয়। এখান থেকে নিয়ে আমরা ওখানে কেডিতে দেবো, কেডি থেকে আবার ওখান থেকে আবার পয়েন্টে যাবে, পয়েন্ট থেকে চাবি নেওয়ার পরে আমরা ওখানে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন যে একটা স্টেশন, একটা কেবিন থেকে কিভাবে সিগন্যাল নিয়ন্ত্রণ করা হয়। তো আপনাদেরকে সংক্ষেপে একটা বোঝাই দিচ্ছি যে এই সাইডে যে সিগন্যালগুলো আছে, এই সাইডের সিগন্যালগুলো যদি একটু আগে যে পয়েসম্যান ভাই টানবো, যেভাবে সিগন্যাল টানলে এই পাশে কাউনিয়া থেকে যে ট্রেন আসে
সে ট্রেনটি স্টেশনে ঢোকার জন্য অনুমতি দেওয়া হলো। এবং এই সাইডে যে সিগন্যালগুলো আছে, এই সাইডের এগুলো টানলে রংপুর থেকে যদি কোনো ট্রেন আসে, সেই রংপুর থেকে ট্রেন আসা ট্রেনগুলোকে সিগন্যালের জন্য অনুমতি, মানে সিগন্যাল দেওয়া হলো, ট্রেনটা স্টেশনে আসার জন্য অনুমতি দেওয়া হলো। তো আজকে আমরা বুঝতে পারলাম যে একটা কেবিন থেকে আসলে কি কি কাজ করা হয়, এবং সবাইকে বলে যে সিগন্যালগুলো কোথা থেকে দেয় এবং কোথা থেকে দেওয়া হয়। তো এগুলো না আপনাদেরকে সবাইকে ক্লিয়ার করলাম। তো একটা স্টেশনের পাশে, এই যে পাশে স্টেশনে যে রেল লাইন, তো সিগন্যাল দেওয়া আছে, এখন ট্রেন হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আসবে। তো ধন্যবাদ, আরও হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।